কথা বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? সন্তান না দেওয়ার মালিক কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? বেমার দেয় কে? শিফা দিবেন কে? মুসিবতে ফালায় যিনি তিনি কে? মুসিবত থেকে উদ্ধার করবে তিনি কে? সব যদি আল্লাহ হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে শাহফরাত রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যায় বট গাছের ডালে ডালে বিভিন্ন লাল টাকা পাবো কেন? প্রশ্ন করি, এই গাছের বট গাছের ডালে ডালে এক একটা পাথার গুড়ায় গুড়ায় লাল টাকা বাঁধা কেন? যে নিয়তে বাঁধা হয় সে নিয়ত পূরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বট গাছের পাতায় যদি টাকা পাবে তাহলে নিয়ত পূরণ হবে? কথা বলেন। নিয়ত পূরণ করলে ওয়ালাকে ওই জায়গায় যদি টাকা পাবে তাহলে শিরক হবে, শিরক, ঈমান চলে যাবে। সিলেট লালাবাজারের 7 মাইল এলাকা, সিলেট নিয়ে এই 7 মাইল এলাকায় ওখানে একটা মাজার আছে। ওই মাজারের মধ্যে সাদা S5 এর গ্রিল দেওয়া। ওই গ্রিলের মধ্যে অনেকে কেউ টাকা বাঁধে, কেউ সুতা বাঁধে, কেউ খিসা বাঁধে। গ্রিলের গোড়ায় গোড়ায় বাঁধে। কেন বাঁধে? উদ্দেশ্য হলো যে যে নিয়তে বাঁধা দিবে তার নিয়ত পূর্ণ হয়ে যাবে। যেই মাত্র এই নিয়তে বাঁধবে ঈমান চলে যাবে। কথা বলেন বন্ধুগণ, মাজার আমরা মানি, মাজার আমরা শ্রদ্ধা করি, আমরা মাজার বিরোধী না। আমরা বলি না মাজার ভাঙ্গা সমান করে দাও, কিন্তু মাজারে যত অপসংস্কৃতি হবে, মাজারে যত ভণ্ডামি হবে, মাজারে নাচ গান বাদ্যযন্ত্র আয়োজন হবে, মাজারে উরুসের নাম দিয়া তোমরা জুলুস করবা, এই সবগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান আছে, চলবেই চলবে ইনশাআল্লাহ। আমরা মাজার জিয়ারত করি, ওলি আল্লাহর মাজারের জায়গা মিলাদ মাহফিল করি, জিকির আজকার করি, জিয়ারত করি, কোরআন তেলাওয়াত করি, তাদের জন্য দোয়া করি, তাদের কাছ থেকে ফায়দা বারাকাত হাসিলের আশা লাভ করি। এগুলাই আমাদের কামনা, এগুলাই হলো জিয়ারতের সুন্নত নমুনা। বন্ধুগণ আমার, এই জন্য সমস্ত হাজাত, সমস্ত মাকাসিদ সব কিছু আল্লাহ পাক পূরণ করে দিলেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, রাতের গভীর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বন্ধুগণ আমার, যারা আল্লাহর ওলি পেয়ারা বান্দা, এরা ইবাদত গুজার হয়, এরা শরীয়তে পাবন্দ হয়। আর ভণ্ডা যারা, এরা চুলের মধ্যে আটা, আবার দাড়ির মধ্যে লাঠা, এই সবগুলা লাগায়া 3 মাস 6 মাসে একদিন গোসল করে না, দাঁতের দিকে তাকানো যায় না, নিঃশ্বাস ত্যাগ করলে মনে হয় দুর্গন্ধ পায়খানা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মানুষ মনে করে যে ওলি আল্লাহ। বন্ধুগণ আমার, নাম ওলি আল্লাহ হতে বলে তাহাজ্জুদের নামাজ লাগবে, ওলি আল্লাহ হতে বলে ফরজ নামাজ লাগবে, জিকির আজকার লাগবে, দুরূদ শরীফ লাগবে, কোরআন তিলাওয়াত লাগবে। ওলি আল্লাহ হতে বলে হজ লাগবে, উমরা লাগবে, শরীয়তের সবকিছু আপনি পাবন্দের সহিত পালন করতে হবে, তাহলে আপনি ওলি আল্লাহ হতে পারবেন। আমার বন্ধুগণ, এই দাসী হযরত ইমাম মুজাহিদের যে দাসী, ওই দাসীটা সাজদায় পড়ে কান্দে, মনে আছে রে? দাসী আল্লাহর কাছে সাজদায় পড়ে কান্দে, মালিক তুমি আমার এত পছন্দ করো, এত বেশি ভালোবাসো গো মাওলা। রাতের অন্ধকারে মানুষ যখন আরামের বিছানায় ঘুমায় আছে, ওই সময় তুমি আমার ঘুম থেকে জাগায়া তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়াছো, তোমার কুদরতি কদমে সাজদায় ফালায়া রাখছো। যে মাত্র এই দোয়া করে করে চোখের পানি ছেড়ে দিয়া হাওমাও করে কান্দে, এমন সময় হযরত ইমাম মুজাহিদ মাসেকটা কদম, ওই আসি দরজা খোলো। যে মাত্র ইমাম মুজাহিদ হুঙ্কার মারলো, দাসী নামাজটা সংক্ষেপ করে সালাম ফিরিয়ে দরজাটা খুললো। ইমাম মুজাহিদ বলেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি এমন কি এত বেশি ইবাদত বন্দেগী করেছো যে এত দাবি নিয়ে আল্লাহ পাকের কাছে বলো যে আল্লাহ তুমি আমার এত মহব্বত করে এত ভালোবাসো, বিদায় তুমি আমারে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজ
তাহাজ্জুদের নামাজে দাঁড় করে দিয়েছো। তোমার পূর্বে হাজারো ওলি আল্লাহ, হাজারো বুজুর্গ বউ সাবধান পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তারা তো এরকম আল্লাহকে দাবি করে এরকম মকবুলিয়তের কথা আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলে না। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুফাসসির এবং মুহাদ্দিস, দাসী এখন ইমাম মুজাহিদকে হাদিস শিখিয়ে দেয়। ডাক দিয়া বলে, ইমাম মুজাহিদ, আমি তো জানতাম আপনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনার কাছে এখনো পৌঁছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তা'মালাহুল্লাহ। আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ কামনা করে তখন বান্দাকে তার কাছে ব্যবহার করেন। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইস্তা'মালাহুল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিভাবে আল্লাহ বান্দাকে তার নিজের কাছে ব্যবহার করেন? আল্লাহর নবী বললেন, ইউফিকুহুল্লাহু লিল আমালিস সালিহ। আল্লাহ পাক বান্দাকে তার কাছে ব্যবহার করেন, এর অর্থ হলো আল্লাহ বান্দাকে নেক আমল করার সুযোগ দেয়, নেক আমল করার তৌফিক দেয়। নেক আমল করার তৌফিক আল্লাহ পাক যেই বান্দা বান্দীদেরকে দান করে, বুঝে নিতে হবে আল্লাহ সেই বান্দাকে কবুল করেছেন, সেই বান্দাকে নিজের ইবাদতের জন্য কবুল করেছেন, সেই বান্দাকে তার মনোনীত বান্দা হিসেবে চয়েস করেছে। দাসী হাদিস শিখায় দেয় ইমাম মুজাহিদকে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যে এখানে বসেছি রাত্র 1টা পর্যন্ত, আমরাও আল্লাহর কাছে আশা নিয়ে আল্লাহর উপর আস্থা রেখে আমরা বলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ওনার ইবাদতের জন্য কবুল করেছেন। যদি কবুল না করতেন তাহলে রাত্র 1টা পর্যন্ত বসতে পারতাম? আমাদের মতো আরো অনেক মানুষ রাত্র 1টায় ঘুমাইতেছে, কথা কম, অনেকে নাক ডাকতেছে, গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু আমরা এখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে পাচ্ছি, কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি, নবীজির বাগানে আমরা বসেছি। সম্মানিত সুধী, আল্লাহ পাক যেন আমাদের বসাকে আশাকে কবুল মঞ্জুর করেন, নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা সেই নবীর উম্মত যে নবী আকায়ে বান্দার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না। আমরা তো ওই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং আপনি তো আমার সেই নবী, আপনি তো আমার সেই হাবিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত নিয়ামত দান করব, এত নিয়ামত দিব যে নিয়ামত পেয়ে আপনি চির সন্তুষ্ট হয়ে যাবেন। এর মধ্যে একটা নিয়ামত হলো আপনার জন্য, আপনার এত উম্মত আমি আপনাকে দান করব, আপনার উম্মতেরা আপনার জন্য এমন পাগল পারা হবে। অন্যান্য নবীর উম্মতরা নবীকে ছেড়ে অন্যত্র পলায়ন করত, নবীকে ছেড়ে চলে যেত, কিন্তু আপনার উম্মত এমন উম্মত হবে এরা নবীর জন্য নিজের জীবন কুরবান দিবে। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে নবীজি শাফায়াত করবেন, হাউজে কাউসার দান করবেন, মিজানে আমাদের জন্য নবীজি দৌড়াদৌড়ি করবেন। আমার কোন উম্মত জানে ওজন মিজান তো তার পাল্লা, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই আশঙ্কায় আমার কোন উম্মত জানে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য নবীজি মিজান তথা পাল্লার মধ্যে নেকি বদি যে জায়গায় পাল্লা হবে সেই মিজানে দৌড়াদৌড়ি করবেন, নবীজি পুলসিরাতে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে যত দায়িত্ব আছে, যত ডিউটি আছে, সেগুলো যেন আদায় করতে পারি। আদায় করে যেন আমরা রাসূলকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমান ইসলাম আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমরা সেই আমানতের হেফাজত করেছি। নবীজি গো,
আমরা খেয়ালত করি নাই আপনি যে আমানত দিয়েছিলেন কোরআন এবং ইসলাম, সেগুলা ডিউটি পালন করেছি আমরা, আমানতের হেফাজত করেছি। আপনি আমাদেরকে সুপারিশ করুন, আপনি আমাদের জামিনদার হয়ে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যান। রাসূল বলেন, আমি তাদের জন্য শাফায়াত করে আমার সঙ্গে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির আদর্শ ধারণ করে, নবীজির সুন্নাত পালন করে জীবন যাপন গঠন করার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন। রাত্র একটা হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না। আগামীতে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে? সম্মানিত হাজির, আমি 10টা দিয়ে আগে আসছিলাম, 10টার দিকে কথা বলার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের সাহেব যাতে চলে আসছিলেন, উনি আলোচনা করলেন।